নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো একেবারে সর্বহারাকে, একেবারে নিঃস্বকে, একেবারে দেউলিয়াকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বললেন, নবীজি, আল্লাযী লা দীনা ওয়ালা দিরহামা, যাদের টাকা পয়সা নাই তারাই দেউলিয়া। আল্লাহর নবী জবাবে বললেন, সাহাবীরা, জবাব সঠিক হয়নি তোমাদের। সাহাবীরা বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর নবী, আমাদের জবাব যদি সঠিক না হয়ে থাকে, সঠিক জবাব আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলছেন, শোনো, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াজ যাকাতি, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, ওয়াসিয়ামি, রোজা নিয়ে হাজির হয়ে যাবে, আমলের পাহাড় নিয়ে দাঁড়ায় যাবে কিয়ামতের দিন। আমল নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে অসংখ্য ব্যক্তি তার এগেইনস্টে দাঁড়ায় যাবে। লোকেরা বলবে, রব্বুল আলামিন সে আমাকে গালি দিয়েছে, কেউ বলবে সে আমার সম্পদ মেরে দিয়েছে, কেউ বলবে সে আমার জমি মেরে দিয়েছে, কেউ বলবে সে আমার গীবত শেখায়াত করেছে। এমন অসংখ্য অভিযোগকারী তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, যারা তোমার কাছে, যাদের সাথে তোমার লেনা দেনা বাকি আছে, লেনা দেনা পরিষ্কার করে নাও। তখন সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, জমিনে পেশি শক্তি খাটিয়ে তারও জমিন দখল করেছিলাম, আছে না নাই? রাজনৈতিক শক্তি থাকার কারণে বিনা ভোটে এমপি হয়েছিলাম, দিনের ভোট রাতে করেছিলাম, আছে না নাই? আরো জোরে বলেন। বেশি শক্তি থাকার কারণে অন্যের জমি দখল করে নিয়েছিলাম, মানুষের সম্পদ মেরে দিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে জায়গা জমি সম্পদ কিছুই নাই। রব্বুল আলামিন কি দিয়ে পরিশোধ করব? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নিজের আমল নামা থেকে সওয়াবগুলো তাকে পরিশোধ করে দাও। এরপরে তার আমল নামা থেকে সওয়াবগুলো বন্টন শুরু হয়ে যাবে। কিছু মানুষ গীবত করেছে তাদেরকে দেওয়া হবে, আবার যাদের জমি নষ্ট করেছে তাকে কিছু দেওয়া হবে। গাল মন্দ করেছে, গীবত করেছে, সে শিকায়ত করেছে, তার উপর তোহমত দিয়েছে, নিজের আমল নামা থেকে সবগুলো দিতে 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 এক পর্যায়ে সে নিঃস্ব হয়ে যাবে। এতেও শেষ হয়ে যাবে না, এখনো পর্যন্ত পাওনাদার বাকি আছে। পাওনাদার বলে, রব্বুল আলামিন, তার কাছে আমার আরো পাওনা আছে। আল্লাহ পাক বলবেন, পাওনা মিটায় দাও। ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, পাওনা আর কি দিয়ে আমি মিটায় দেব? আমল নামার মধ্যে সওয়াব যা ছিল সব দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলবেন, দেওয়ার যা দিয়ে দিয়েছো, আর যেহেতু কিছু দেওয়ার নাই, অন্তত পক্ষে ওর আমল নামা থেকে গুনাহগুলা নিজের আমল নামার মধ্যে নিয়ে জাহান্নামে চলে যাও। এটা জুড়ে বলতে হবে না, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, খুব সাবধান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিজের নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব সব বন্টন করে পাওনাদারকে দিতে 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 অসহায় হয়ে যাবে। শুধু তাই নয়, আরো কিছু পাওনাদার বাকি থেকে যাবে। এমনই কপাল পোড়া, এমনই দানশীল দুনিয়াতে দান করেছে, এমনই নামাজি দুনিয়াতে নামাজও করেছে, এমনই দানশীল যাকাতও দিয়েছে, এমনই ইবাদত বন্দেগীকারী বান্দা দুনিয়াতে রোজাও রেখেছে। কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে সর্বশেষ নিজের কষ্টার্জিত আমলের সওয়াবগুলো অন্যকে দিতে দিতে অসহায় ভিক্ষুকের মতো ইতিম হয়ে অন্যের আমল নামার গুনাহগুলো নিজের আমল নামায় নিয়ে জাহান্নামের আগুনে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন, নাউজুবিল্লাহ। হুজুর বলেন, এই হচ্ছে আমার উম্মতের মধ্যে সর্বনিকৃষ্ট দেউলিয়া ব্যক্তি। ওই টাকা পয়সা নাই সে দেউলিয়া নয়, টাকা পয়সা কিছু কম থাকা মানুষ দেউলিয়া নয়, বরং দরিদ্র মানুষের প্রশংসা করে, দরিদ্র ইমানদার ব্যক্তির প্রশংসা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাতি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখার সৌভাগ্য দান করেছেন। আমি যখন জান্নাতে উকি মারলাম, ইত্তলাতু ফিল জান্নাহ, যখন আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের দিকে তাকায় দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। ওয়াত্তলাতু ফিন্নার, জাহান্নামের দিকে যখন তাকিয়েছি, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের দিকে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়ের আমার বক্তব্য শুনতে পাচ্ছেন। মা বোনদের সম্পর্কে বলছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন ঈদের নামাজ পড়ার জন্য। ফাসাল্লা বিল ঈদ, ঈদের নামাজ পড়লেন। ফাখাতাবা, খুতবা দিলেন। পুরুষদের সামনে খুতবা দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে এবার নবীজি সেখান থেকে চলে গেলেন মহিলাদের সামনে। সেখানে গিয়ে মহিলাদেরকে ডেকে বলেন, ইয়া মাশারান নিসা, ও মেয়েরা শোনো, ও মহিলারা শোনো, তাসাদদাকনা, বেশি বেশি আল্লাহর ঘরে তোমরা দান সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে যখন রাসূল বললেন তোমরা বেশিরভাগ নারী জাহান্নামে যাবে, তখন নারীরা প্রশ্ন করলো, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন যে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে বা জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারীরা, কোন পাপের কারণে? আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? অ্যাটেনশন একটু এদিকে রাখেন, আমার দিকে আই কন্টাক্ট করেন, মেহেরবানি করে নড়াচড়া করবেন। কারণ তাফসিরুল কোরআন মাহফিলের একটা ভাষা থাকে, আর সমাজের মধ্যে কমেডি বক্তাদের আর একটা ভাষা থাকে। কমেডি বক্তা হলো হাসাহাসি করবে, আপনাদেরকে নিয়ে কিছু গাল গল্প করবে, আপনারা বলবে বিরাট ওয়াজ হয়েছে, বিশাল ওয়াজ, বিরাট বক্তা। না, এগুলো ঠিক নয়। আল্লাহর কোরআনের মাহফিলে আমরা হাদিস শুনতে এসেছি, নাটক শুনতে আসিনি। কথা বলে ঠিক না ভাই? ঠিক যদি বলে, আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, হাদিস থেকে শুনবো, বিশুদ্ধ হাদিস থেকে শুনবো, আমরা চিৎকার দেবো ইনশাআল্লাহ। নারীরা জিজ্ঞেস করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি তো বললেন অধিকাংশ নারী জাহান্নামে যাবে, কারণটা কি? কোন পাপের কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাপের কথা উল্লেখ করলেন, শোনো। এক নাম্বার পাপ হচ্ছে লিতুকসিরনাল লানা, অধিক পরিমাণ তোমরা লানত করো মানুষদেরকে। ওয়া তাকফুরনাল আশিরা, আর তোমরা স্বামীর নাফরমানি করো। বর্তমান সমাজে স্বামীর নাফরমানি স্ত্রীরা এত বেশি করে। আমার নিজের ছোটবেলার কথা মনে আছে, গ্রামগঞ্জে দেখেছি এলাকার মুরব্বীরা যদি কোনো নারীকে, তার স্ত্রীকে কিংবা বাড়ির মহিলাকে, যদি শ্বশুর যদি তার পুত্রবধূকে ধমক দিয়েছে, মেয়েরা ভয়ে কেঁপে অস্থির হয়ে গেছে। ঠিক না? সমস্ত পুত্রবধূরা একটা আতঙ্কে থাকতেন, শ্বশুর না জানে কোন কাজের জন্য ধমক দেয়, শাশুড়িটাকে কোন কাজের জন্য ধমক দেয়। এখন উল্টা শ্বশুর আর শাশুড়ি আতঙ্কে থাকে, বউ না জানে কোন কাজে আমাদেরকে ধমক দেয়। ঠিক না ভাই? এরপরে স্বামী একটু শাসন করেছে, ধমক দিয়েছে, স্বামী একটু রক্ত চক্ষু পুরে তাকালেই ছোটবেলায় দেখেছি নারীরা অজরে কান্না শুরু করেছে, ভয় পেয়ে গেছে। আর এখন যদি স্বামী বউর একটা ধমক দেয়, বউ কমপক্ষে 3টা ধমক ফেরত দেবে। যদিও কাজীপুরে এরকম হয় না, আছে না নাই? ও তাহলে বোঝা গেল কাজীপুরের মেয়েরাও অ্যাডভান্স হচ্ছে। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন। ধমক দিয়ে বলেন স্বামী। এমনই একটা প্রাণী আল্লাহ পাক তাদের বানিয়েছেন, আজীব এক শ্রেণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 বছর সংসার করার পরে যদি একটু কথা কাটাকাটি হয়, মুখের উপর বলে দেয় আপনার সংসারের সুখ কি জিনিস চোখে দেখলাম না। আরো ভয়ঙ্কর একটা কথা বলে, এই কথাটা শুনে না এরকম স্বামী পৃথিবীতে কম আছে আমার মনে হয়।
সবাই মোটামুটি শুনে ফেলেছে। সেই কমন কথাটা হলো যে একমাত্র আমি দেখে আপনার সংসারটা করবো, ঠিক না? ঠিক জুড়ে বলে, মানে বহুদের এটা কমন কথা, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম, এই বাচ্চাদের দিকে তাকাই করলাম ইত্যাদি, ঠিক না? ঠিক জুড়ে বলে। মায়েরা বোনেরা খবরদার এই কাজটা করবেন না, মায়েরা বোনেরা খবরদার এই কাজটা করবেন না, স্বামীর মনে আঘাত দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়ার কোনো পারমিশন দিতাম আল্লাহকে ছাড়া, তাহলে আমি নারী জাতিদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। তার কারণটা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ওই সত্তার কসম করে বলে, যে সত্তার হাতে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ওই সত্তার কসম করে বলি, একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা নারী তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। স্বামীর ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমি বুঝি না যে আমার মা বোনরা কেন এটা বুঝে না বোঝার কারণে কয়েকটা কারণ হতে পারে। বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক মানুষের চরিত্রকে শেষ করে দিয়েছে, মানুষের প্রাইভেসি নষ্ট করে দিয়েছে, মানুষের ব্যক্তিত্বকে ধ্বংস করেছে, সামাজিক স্ট্যাটাস গুলাকে ভেঙে দিয়েছে, সামাজিকতা, লাজ, লজ্জা, হায়াকে বিনষ্ট করে দিয়েছে। কথা ঠিক না ঠিক জুড়ে বলে, শেষ করে দিয়েছে। বেপরদায় তার জীবনটাকে শেষ করে দিয়েছে। স্বামীর প্রতি সে কেন শ্রদ্ধাশীল হয় না শোনেন, কারণ শয়তান তার কাছে স্বামী ছাড়াও অসংখ্য অপশন তৈরি করে রাখে। নাউজুবিল্লাহ বলেন, স্বামী ছাড়াও অনেক অপশন শয়তান তৈরি করে ফেলে। দেখবেন বর্তমানে তালাক এবং ডিভোর্সের সংখ্যা এত বেড়েছে, মানে কল্পনা করতে পারবেন না আপনারা। আমি কয়েক বছর আগে টাঙ্গাইল জেলার সখীপুর অঞ্চলের একটা প্রতিবেদন পত্রিকার পাতার মধ্যে পড়েছিলাম, আরো কয়েক বছর আগের কথা, এই করোনাকালীন সময়ের পরের এক্স্যাক্টলি এক সংখ্যাটা মনে নাই, শুধু এতটুকু আনুমানিক মনে আছে যে সেখানে তারা লিখেছিলেন যে সম্ভবত 6 মাসের মধ্যে কাজীর রিপোর্ট অনুযায়ী, কাজীরা যে রেজিস্ট্রি করে না, সেই বিবাহের রেজিস্ট্রির মধ্যে 800-র মতো বিবাহ হয়েছে, এর মধ্যে 600-র মতো ডিভোর্স হয়েছে। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? একটু জুড়ে বলে নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য কত লজ্জা। তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু এটা আবগাদুল হালাল, এটা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্টতম হালাল কাজ তালাক দেওয়া। আর সেটা রাগ হইলে কথায় কথায় বড় তালাক দিয়ে, এরকম পুরুষ আছে না নাই? মানে মিজাজ একটু খারাপ হয়ে গেছে, বড় তালাক দিয়ে দিয়েছে। এমন বহুত পুরুষ এই সমাজে আছে যে কতবার যে বড় তালাক দিয়েছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন পুরুষও আছে। আবার সেই বউ নিয়ে দিব্যি সংসার করতেছে, ঠিক না ঠিক জুড়ে বলে। গতকালকেও ধামরায়ে এক মাহফিলে গেলাম, ইমাম সাহেব আমার কাছে কারগুজারি শোনালেন, হুজুর তালাক দিয়েছে 3 তালাক বউকে। ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে যে না, আর জোড়া লাগার কোনো সুযোগ নাই। আচ্ছা, 3 তালাক হয়ে গেলে এটাকে বলা হয় তালাকে মুগাল্লাজা। কি বলা হয় জোরে বলে তো ভাই? মুগাল্লাজা হয়ে যায়। তো তালাকে মুগাল্লাজা হয়ে গেলে তাহলে কি ওই বউ নিয়ে সংসার করার আর কোনো সুযোগ থাকে? এই জবাবটা আপনারা সবাই একটু দেন, আপনারা জোরে সোরে দেন। এগুলাকে রিপিট করা খুব দরকার বর্তমান সমাজের জন্য। কেন দরকার সেটা বলি, একটু সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, 3 তালাক হয়ে গেলে এই বউ নিয়ে কি এই লোকের সংসার করার আর বৈধ কোনো অবস্থা থাকে? থাকে না। তো বেচারা ইমাম সাহেবের কাছে এসছে, ইমাম সাহেব সব কিছু শুনে মিলে বলেছে যে না, ফিকহের কিতাব অনুযায়ী, ফতোয়া অনুযায়ী, মাসালা অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী 3 তালাক হয়ে গেলে। বেচারা মানতে পারে না, বলে কিসের ইমাম সাহেবের ফতোয়া, চলো আমরা এলাকার মুরব্বীদের কাছে যাই, চেয়ারম্যান সাহেবের কাছে চলো যাই, মেম্বার সাহেবের কাছে যায়, ওখানে গিয়ে একটা ফতোয়া নিয়ে আসি। এরপরে সেখানে চলে গেছে মেম্বার সাহেবের কাছে, মেম্বার সাহেব 10-15 জন নিয়ে বসছে, সব কিন্তু শুনে মিলে মেম্বার সাহেব বলতেছে, তোমার ঘরে 6 মাসের বাচ্চা আছে? বলে জি চেয়ারম্যান সাহেব, বাচ্চা আছে। মেম্বার সাহেব বলে হ্যাঁ বাচ্চা আছে। তাই নাকি? বলে না, এই সংসার তো নষ্ট করা যাবে না। বাচ্চা আছে, বাচ্চার ভবিষ্যৎ কি? ছেলে মেয়ের ভবিষ্যৎ কি?
এই সংগ্রাম নষ্ট করা যাবে না। এক কাজ করো, তোমার তওবা করো, 2 রাকাত নামাজ পড়ো, আর তুমি বিয়ে পড়াই দাও আরেকবার নতুন করে, বিয়ে পড়িয়ে দিয়ে দিব্যি সংসার চালাচ্ছে। এমন কত ঘটনা যে বাংলাদেশে আছে, আছে না নাই যদি বলেন, আর চিল্লায় বলেন। আবার বাংলাদেশে তো গত বছরগুলোতে দেখেছেন এনজিও কর্মীদের পক্ষ থেকে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। কেমন কথা এটা? রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, তালাক কি হেসে হেসে কেউ দেয় নাকি? তালাক তো রাগেই দেয়নি, ঠিক না ম্যাডাম যদি বলেন। এইভাবে গোটা সমাজের মধ্যে সমাজটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, স্বামী স্ত্রীর মহাব্বত নষ্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফের একটা রেফারেন্স শোনায় আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, এই পৃথিবীতে জাহান্নামী 2টা শ্রেণীদের আগমন ঘটবে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি নাই। এর মধ্যে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকার, একটা শ্রেণী হবে পুরুষ এই সমাজে, কিয়ামতের আগে এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, লাঠি দিয়ে মানুষদেরকে তারা প্রহার করবে, পিটাবে অন্যায় ভাবে। মুহাদ্দিসরা 2টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত প্রশাসনিক দায়িত্বশীল ওই সমস্ত ব্যক্তিরা যারা সরকারি পোশাক পরে হাতের মধ্যে লাঠি নিয়ে লাঠির অন্যায় ব্যবহার করে মানুষদেরকে আঘাত করে, আসে না নাই? আরেকটা ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন যে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ নয়, বরং শাসক গোষ্ঠী যারা ক্ষমতার মসনদে বসে বিরোধী দলের নেতা এবং কর্মীদের উপর স্টিম রুলার চালায়, এমন জালেম সৈরা শাসক পৃথিবীতে আছে না নাই? এই যে আমাদের দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে জুলাই আগস্টের বিপ্লবে, আপনাদেরকে কি বলবো? এই যে আমাদের মুর্শিদ মুসল্লি এখানে আছে, উনি তো স্টেটমেন্ট দিলেন, আপনাদের সবার সামনে সাক্ষী দিয়েছেন। 2018 সালে কোরআনের মাহফিল থেকে আমাদেরকে উঠাই নিয়ে গেছে। জিজ্ঞেস করলাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছেন? বলে কিছু জানেন, সব উপরের নির্দেশ। নিয়ে গেল থানায়, সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে, গোপন বৈঠক থেকে ধরা হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম, পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আচ্ছা, এটা তো আমি অন্যের জীবনের, এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া গল্প আপনাদেরকে শোনালাম। এটা তো একটা শোনালাম, এরকম একবার আর দুবার নয়, একাধিকবার বহুবার আমাদের সাথে এই আচরণগুলো করা হয়েছে। এরকম জুলুম তারা করেছে। জুলুমের পরিণাম কি ভালো হয়? আরো যদি ভালো হয় না, জুলমের পরিণাম ভালো হয় না। এখান থেকে সবক নেওয়া উচিত আমাদের সকলেরই। বর্তমান যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, তারা যেন আর কেউ স্বৈরাচারী এবং জালেম হয়ে না ওঠেন। আলেম ওলামাদের বিরুদ্ধে যেন কেউ কথা না বলেন। আলেমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আলেমদের দায়িত্বটা কি শোনেন? সমাজের মধ্যে দ্বীনের প্রচার করা, ইসলামের প্রচার করা, যেটা জায়েজ সেটা বলা, যেটা হারাম সেটা মানুষকে জানায় দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এগুলো আলেমদের নৈতিক দায়িত্ব। এখন কোন আলেম যদি দেখে রাজনৈতিক ব্যক্তিবর্গ রাষ্ট্রীয়ভাবে কোনো শিরিক করছে, বেদাত করছে, একজন আলেম হিসেবে সেটার প্রতিবাদ করার দায়িত্ব আলেমের উপর আছে না নাই? এখন আমি প্রতিবাদ করলাম, আপনি আমার শত্রু বানাই দিলেন, আপনার ক্ষমতা আছে। এখন যেমন আমাদের সাথে শত্রুতা তৈরি হওয়ার বেশ কয়েকটা কারণ ছিল। নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করতে গিয়ে কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে তো আছে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। এই সিদ্ধান্ত কি হুজুরের নাকি আল্লাহ? আল্লাহ নামটা একটু মুহাম্মদের সবাই বলেন। এখন এই দেশে নারীবাদ আছে না? নারীবাদীরা প্রস্তাব দিল 2011 সালে যে না, নারী আর পুরুষকে সমান বানাই ফেলতে হবে। আচ্ছা, আমার বুঝে আসে না, আল্লাহ পাক যে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে, এটা কি আল্লাহ পাক জুলুম করেছেন না ইনসাফ করেছেন? ঠিক না ব্যাটিক জুড়ে বলে ইনসাফ করেছেন। অথচ সেই সময় হাসিনা বলে এই আইন প্রণয়ন করার চেষ্টা করা হলো, আলেমরা গো প্রতিবাদ জানালেন, এটা পিছিয়ে পড়ল।
অবাক বিস্ময় সেই ষড়যন্ত্রকারীরা বসে নাই। জুলাই আগস্টের বিপ্লবের পরে নতুন করে নারীবাদীরা এই প্রতিবেদন তৈরি করে খসড়া করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দিয়েছিল, যেন নারী পুরুষের সমান অধিকার পৈতৃক সম্পত্তির মধ্যে সমান হয়ে যায়, করে দেওয়া হয়। আবার আলেমরা জবান খুলেছেন, আবার সরকার সেখান থেকে পিছপা হয়েছে। তারা সব সময় চায় আল্লাহর কোরআন যে বিধান দিয়েছেন ছলে বলে কলে কৌশলে চালাকি করে তার বিরুদ্ধে আইন করার জন্য। এখানে বিএনপি পদপ্রার্থী বসে আছেন, তাকে সামনে রেখেই বলছে যে আমরা কারো শত্রু নই, আমরা কারো বন্ধু নই। আলেম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আছে সেটা প্রচার করে যাওয়া, বলে যাওয়া। আপনারা যদি ক্ষমতার মস্তক দখল করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করেন, কত বড় নেতা সেটা তো আমরা দেখবো না। অবশ্যই ইমানি দায়িত্ববোধ থেকে প্রতিবাদ করতে হবে, কথা ঠিক না ঠিক? স্বৈরাচারের আমলে সরকারি টাকা দিয়া বাবার মূর্তি বানানো শুরু করলো গোটা দেশে, ঠিক না ঠিক? যদি বলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি। এরপরে ওই পুরান ঢাকায় এক্সপ্রেসওয়ের সামনে বিরাট দানব আকারে মূর্তি বানাবার প্ল্যান নিল। আলেম ওলামারা প্রতিবাদ জানালেন, বললেন যে মৃত ব্যক্তির মূর্তি না বানিয়ে দোয়া করেন, কাজে আসবে। রাস্তায় রাস্তায় মূর্তি বানায় ফায়দা নেই। আলেমরা কোরআন দিয়ে বুঝালেন, হাদিস দিয়ে বুঝালেন, ব্যক্তিগতভাবে স্মারক দিলেন, কাজ হয় না। আলেমরা প্রতিবাদ করলেন মাঠে ময়দানে, আলেমদেরকে শত্রু বানিয়েছে। বারংবার আলেমরা বুঝিয়েছে এগুলা বানায় কোনো ইজ্জত নাই। আলেমদের উল্টা মামলা টামলা দিয়ে জেলে ঢুকাই দিল। মনে করেছে ধরাকে সরাজ্ঞান করে মনে করেছে এই মসনদ কোনোদিন আর যাবে না। সে সর্বশেষ স্বৈরাচারের পতন হল। যে মূর্তিগুলা সারা বাংলাদেশ তারা বানিয়েছিল ভাস্কর্যের নামে, আলেমুল আমাদের হাত দেওয়ার দরকার হয় নাই। এদেশের তাওহীদি মুসলমান নিজের ইমানি তাগিদে সব ভেঙে গুড়িয়ে দিয়েছে, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। এখান থেকে পরবর্তী প্রজন্ম একটা মেসেজ দিয়ে দিয়েছে, এটা মুসলমানদের দেশ, এখানে শিরিক এবং বেদাতের আখড়া গড়ার কোনো সুযোগ নাই। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যেই থাকবে মুসলমান তার পক্ষ অবলম্বন করবে। কোরআনের বিরুদ্ধে যে যাবে মুসলমান তাকে স্বৈরাচারী হাসিনার কাছে পাঠাই দিবে। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, ঈমান অন্তরের মধ্যে যদি থাকে সেই ব্যক্তি কোনোদিন আলেমদের বিরুদ্ধে যেতে পারে না। কেন যাবে? ঠিক কিনা যদি বলেন? একজন মুসলমান আলেমের বিরুদ্ধে কেন যাবেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বলেছেন কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও। আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো। আও মুহিব্বান, আলেমকে দিল থেকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার তুমি আলেম বিদ্বেষী হতে যেও না। ফাতাহালিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষীদের ঠিকানা জাহান্নাম, ঠিক না ঠিক? আলেম বিদ্বেষী হওয়া যাবে না। আল্লাহ পাক আলেম ওলামাদেরকে দ্বীনের খাতিরেই মহব্বত করার তৌফিক দান করেন। আলেম ওলামারা তো শুধুমাত্র ঈমান আর আমলের পাহারাদারি নয়, দুনিয়াতে আপনার ঈমান আমল হেফাজতের জন্য আলেমরা কত শ্রম দেয়, কত ঘাম ঝরায়। আপনি মরে যাওয়ার পরে আলেম আপনার জন্য দোয়া করে। আপনি মরে যাওয়ার পরে জানাজার নামাজে ইমামতি করে আলেম আপনার জন্য দোয়া করে। কবরে মাদফুন করার পরে দোয়া করে। দুনিয়ার জিন্দেগিটাই শেষ নয়, কাল হাসরের ময়দানে আলেমদের মর্যাদা কত বেশি হয়ে যাবে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকালু লিল আবিদি, নেককার একজন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে আলেম দাঁড়াও, একা একা জান্নাতে তুমি যেতে পারো না, তোমার অনেক দায় দায়িত্ব আছে। ওয়াসফা লিন নাস, দাঁড়িয়ে যাও, বিপদগ্রস্ত মানুষের জন্য আজকে সুপারিশ করো। আলেমের সুপারিশ সেদিন মঞ্জুর করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম,
আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র সমতুল্য মানুষদেরকে আলেমদের সুপারিশ মঞ্জুর করে মাফ করে দিবে। সুতরাং আলেম ওলামাদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক থাকবে ইসলামের কারণে, দ্বীনের কারণে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আলেম ওলামাদের সাথে সেই মহব্বত রাখার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। মূল কথায় ফিরে আসি। হুজুর বলেছেন কিয়ামতের আগে জাহান্নামী দুইটা শ্রেণী আসবে। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, যাদের এই আলামত থাকবে, যারা শাসক হবে, মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করবে। এক নাম্বার, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণ নাকের মধ্যে পাবে না। দ্বিতীয় নাম্বার শ্রেণী, যাদেরকে আমি রাসূল দেখি না, এরা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু মেয়েরা আসবে দুনিয়াতে, ওই মেয়েদের এই সমস্ত কোয়ালিটি থাকবে। কোয়ালিটিগুলো ভালো করে মনে রাখেন। এক নাম্বার, ওই সমস্ত মেয়েরা কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। এখন প্রশ্ন হলো, পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে? পোশাক পরলে তো উলঙ্গ থাকার কথা নয়। ১,৫০০ বছর আগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, হয়তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে যে পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে। কিন্তু তার বাস্তবতা বর্তমান সমাজের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন পোশাক পরেও মানুষ কেমনে উলঙ্গ থাকে। ঠিক না বেঠিক জোরে বলেন। মুহাদ্দিসরা এই হাদিসের এই অংশের দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো, এমন টাইট ফিট পোশাক পরবে যেই পোশাকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ৮ ফিট হয়ে এরকম আচ্ছাড় হয়ে লেগে থাকবে। অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে ফুটে উঠবে। এরকম পোশাক এই সমাজে মেয়েদের গায়ে আছে না? এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো, এত টাইট ফিট পোশাক নয়, তবে এতটা ফিলফিলে পাতলা পোশাক, এতটাই পাতলা যে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যায়। এমন পোশাক পরা মুসলিম মেয়েদের জন্য হালাল না হারাম? এগুলা যদি সমাজ থেকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা যেত, উশৃঙ্খল পোশাক যদি রাষ্ট্রীয় আইন করে বন্ধ করা যেত, অসংখ্য মেয়েরা ধর্ষণ থেকে বেঁচে যেত, অসংখ্য পুরুষরা জিনা ব্যভিচার থেকে বাঁচত, অসংখ্য যুবকদের চরিত্র হেফাজত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন। মুসলিম মেয়েদের জন্য পর্দা করা রাষ্ট্রীয় আইনে ফরজ করা হবে। যদি আল্লাহর কুরআন দিয়ে দেশ এবং সমাজ পরিচালনা করতে হয়, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। ও যুবক ভাইরা আমার, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার মেয়েদের ব্যাপারে আরো কিছু গুণের কথা বলেন, শোনো। এক হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ থেকে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সমস্ত মেয়েরা মুমিলাতুন মাইলাতুন, নিজের প্রতি পরপুরুষকে আকৃষ্ট করবে, নিজেও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। টিকটক ফেসবুক অ্যাকাউন্ট করে, লাইকি অ্যাকাউন্ট করে ভিডিও শর্ট ক্লিপ বানাবে, অসংখ্য পুরুষের সামনে নগ্নভাবে নিজেকে উপস্থাপন করবে। এমন নারী বাংলাদেশে নাই। আরো জোরে আওয়াজে। আরো বেশি কষ্ট লাগে যখন দেখি স্বামী এবং স্ত্রী। চিন্তা করেন, আরে বাবা, আপনি তো স্বামী, আপনার কাছে আপনার বউ যদি একটু নিরাপত্তা না পায়, আপনি তো আপনার বউকে আগলায় রাখবেন, আপনার বউকে আপনি হেফাজতে রাখবেন। আপনি হচ্ছেন আপনার বউয়ের পাহারাদার। পাহারাদার যদি পৃথিবীর সমস্ত মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করে উপস্থাপন করে, ওটা স্বামী নয়, ওটা জানোয়ার। ঠিক না ঠিক জোরে বলেন? কিসের স্বামী? ও তো স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। নিজের সম্পদ যদি কেউ নিজে রক্ষা না করে, ও কি সুস্থ না পাগল? চিল্লায় বলেন। উদাহরণস্বরূপ একটু বুঝেন, আপনার কাছে যদি 10 ভরি স্বর্ণ থাকে, সেটা কি আপনারা এই ফুটপাতে নিয়ে বসে রাখবেন? আরো জোরে বলেন। বরং কি করেন, আপনি স্বর্ণের মূল্য থাকার কারণে ঘরের মধ্যে আপনি আলমারিটা খুলে তার মধ্যে ঢুকান, আবার ভালো করে তালা দেন, চাবিটা লাগলো কিনা, তালাটা ঠিক মতো আটকালো কিনা, আবার যাচাই বাছাই করেন। কেন? এই স্বর্ণের মূল্য আছে আপনার কাছে। পক্ষান্তরে আপনার স্ত্রী, আপনার মেয়েটা
আল্লাহর কসম করে বলি, তামাম পৃথিবীর সমস্ত সোনার এক পাল্লা দিলে একটা নেককার মহিলারও সমতুল্য হবে না। আর আপনি আপনার স্ত্রীটাকে, মেয়েটাকে রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন হাজার পুরুষের সামনে। আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনার তো ব্যক্তিত্বে লাগা উচিত। আপনার স্ত্রীকে দেখার পরে একটা সুইপারও মন্তব্য না করে থাকতে পারে না। একটা রিক্সাওয়ালাও কিছু সময়ের জন্য রিক্সার প্যাডেলটা বন্ধ রেখে একটু তাকায় থাকে। কথা বলে দোকানদারের কাছে যায়, দোকানদারের সাথে কি খাতির, আপা আসেন আসেন, ভাবি আসেন আসেন, আপনি তো আমার অরিজিনাল কাস্টমার, আপনি না আসলে বেচা কিনা আমার জমে না। এই ভণ্ডামিগুলো দেশে আসে না? নাই। অনেক বছর আগে ঈদের মার্কেটিং করতে গেছি কসমেটিক্সের দোকানে। তো মা বলতো সবার ঘরে আছে, আমাদের তো বউ বাচ্চা আছে। কসমেটিক্সের দোকানে গেছি, গিয়ে দেখে মোটামুটি একটু ভিড় আছে, চাপ আছে। আমি দাঁড়ানোর সাথে সাথে এক মহিলা কোত্থেকে উড়ে আসছে জোরে বসে। এখন দোকানদার আমার সাথে কি কথা বলবে, মহিলা এসেই ভাইয়া বলে একদম এরকম হাতে হাত মিলাই দিল, মানে হাত দিয়েছে, কি মোহাব্বত। যখন এরকম করেছে তো দোকানদার তো বুঝে ফেলেছে আমি এটা মাইন্ড করেছি। সে দোকানদার আবার চোখের ইশারাতে তাকে সাইড করছে, ইশারা কানে কানে বলতে হুজুর আছে। মানে তার সাথে আরো অনেক খুশ গল্প আছে, এগুলো পরে। আমি এখানে সকল ভাইদেরকে সতর্ক করে দিয়ে বলি, নিজে ঘরে বসে থেকে যারা ঘরে বউকে বাজারে পাঠায় এর চাইতে হিজড়াও ভালো। ঠিক না? মানে চিল্লা বলেন। আপনি যে পুরুষ মানুষ ঘরে বসে বউরে বাজারে পাঠান, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার তো শরম হওয়া উচিত। কারণ আপনার বউ আরেকজনের সাথে পরকীয়ার মধ্যে জড়িয়েছে আপনার কুকর্মের কারণে। সুযোগটা আপনি তৈরি করে দিয়েছেন। ওই যে আগে বলেছি শয়তান স্বামী স্ত্রীর মহব্বত কেন হয় না, কারণ শয়তান অনেকগুলা অপশন রাখে। অপশনটা কি শোনেন? শাড়ি একটা কিনেছে 2000 টাকা দিয়ে, বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে আর বাসার পরে পড়েছে, স্বামীকে বলতেছে দেখেন তো শাড়িটা কেমন হয়েছে আমার। তো স্বামীর খুব একটা পছন্দ হয় না, কালারটা খুব একটা ভালো লাগে না। আসলে কি তুমি আগের মতো আমাকে ভালোই বাসো না, তোমার চোখের মধ্যে এখন অন্য কিছু আছে। দোকানদার ভাই আমার যে প্রশংসা করেছে, বলছে ভাবি আপনারা যা মানিয়েছে না, আছে না? বলে দোকানদার বেচারা মহিলা মানুষ পেয়ে 300 টাকার শাড়ি 900 টাকা বিক্রি করছে। আবার ধোকাও দিয়েছে কথা বলে, ভাবি আপনাকে যা মানিয়েছে। এটা শুনে তো মহিলা ছিল 3 ইঞ্চি, এখন 6 ইঞ্চি মোটা হয়ে গেছে। এই ভণ্ডামি গুলা দেশে আছে না নাই? ভাইরা হারাম। আগেই বলেছি শয়তান অপশন তৈরি করে রাখে। এই মহিলা মনে মনে ভাবে যে আমার স্বামী আর আগের মতো আমাকে পছন্দ করে না, আমার স্বামী আমাকে তো পছন্দ করে না, ওই দোকানদার ভাই তো আমাকে আমার স্বামীর চাইতে বেশি ভালোবাসে। অপশন খুঁজে নাউজুবিল্লাহ বলেন, অপশন তৈরি করে দিয়ে শয়তান। এই জন্য পরকীয়া হচ্ছে, ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সুখ শান্তি সব জাহান্নামে চলে যাচ্ছে। ঠিক না ঠিক? এগুলা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিলাতুন মাইলাতুন, নিজে তো ঝুঁকবেই পরপুরুষের দিকে, পরপুরুষকে নিজের উপর টার্গেট করে। এখানে শেষ নয়, আরো কিছু গুণের কথা নবীজি বলেন। হুজুর বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল মুসতিল মাইলা, এদের মাথার চুলের স্টাইলটা হবে উটের কুজের মতো উঁচা। ওরা পার্লারে যাবে, পার্লারে গিয়ে পাম্পিং করে চুল উঁচা করবে, কৃত্রিম ভাবে এখানে চুলটা বাঁধবে, খোপাটা এখানে বাঁধবে, এরপরে যখন হাঁটবে ঘোড়ার মতো ঢিং ঢিং করে হাঁটবে। এগুলা বর্তমান জমানায় নাই। সিরাজগঞ্জে ঢুকে নাই মনে হয়, এদিকেও ঢুকছে। এই সমস্ত মেয়েদের ব্যাপারে আল্লাহ রসুলের সিদ্ধান্ত শুনুন। এবার বেশি কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ নবীর সিদ্ধান্ত শুনেন। হুজুর বলেন এই সমস্ত অভ্যাস যে সমস্ত নারীদের থাকবে, লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরা তো জান্নাতে প্রবেশ করবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে কোনোদিন পাবে না। ওরা জাহান্নামী। ওরা কি? জাহান্নামী। এই কথাগুলো শোনার পরে হয়তো
অনেক পুরুষরা মনে মনে ভাবতেছেন সব মহিলারা জাহান্নামে যাবে, আমরা তো অনেক সেফ এক্সিট নিয়ে নিব, আমাদের কোনো টেনশন নাই। খবরদার খবরদার, আমাদের মায়েরা বোনেরা কিন্তু আমাদেরই অধীনস্থ, ঠিক নেবে ঠিক জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে এবার আমাদের ব্যাপারে বলেন, আমরা যারা পুরুষ আছি, হুজুর বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মুদিমিনুল খামরি, যারা মদ পান করেন, শরাব পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এখন যদি আমি প্রশ্ন করি, এখানে এই সমাজের মধ্যে মদ্যপায়ী, শরাব পানকারী, মাদক সেবী আছে না নাই? একটু জোরে আওয়াজে বলেন। আমি গোটা বাংলাদেশ ঘুরে বিগত 16টা বছর ধরে এই কথাটাই বলেছি, অবশ্যই যারা মদ্যপান করে, এই মদ আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে, আমাদের সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে মাদকগুলো পৌঁছে দিয়েছে। আজকে গ্রামগঞ্জে অজপাড়া গায়ে ইয়াবা ট্যাবলেট চলে গেছে, গ্রামগঞ্জে হেরোইন পর্যন্ত চলে গেছে। হেরোইন গ্রামগঞ্জে ঢুকে পড়েছে, মাদক গোটা সমাজকে শেষ করে দিচ্ছে। 2018 সালে বাংলাদেশে মাদক সেবীদের সংখ্যা 32 লক্ষ প্লাস ছিল, আর সেটা 2025 সালে এসে সেটা 83 লক্ষ প্লাস হয়েছে। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। কি সমস্যা? পাগল এখানে আছেন কেন? কি আশ্চর্য করবে? পাগল হলে আপনি দাঁড় করে আছেন, পাগল সরাই দেন, ডিস্টার্ব করছে না মানুষদেরকে, ঠিক কিনা বলে? পাগল হলে তো এখানে দাঁড় করে সরাই দেন। ভাইরা আমার, মাদক সেবীদের সংখ্যা বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে। মাদক এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়া দরকার। জোরে বলেন ঠিক নেবে ঠিক? মাদক নিষিদ্ধ হোক এটা আপনারা চান? একটু জোরে বলেন না ভাই, মন থেকে চান? বাংলাদেশে কি মাদক নিষিদ্ধ আছে? না, মাদক নিষিদ্ধ না, মাদক নিয়ন্ত্রণ আইন আছে। মাদক কি আছে জোরে বলেন? মাদক নিয়ন্ত্রণ আইন আছে বাংলাদেশ, মাদক নিষিদ্ধের কোনো আইন নাই। কোন অজুহাতে মাদক রাখা হয়েছে বলি আপনাদেরকে? এই অজুহাতে রাখা হয়েছে যে এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে অমুসলিমরাও আছে, তাদের ধর্মে তো আর মদ খাওয়া হারাম না, নিষিদ্ধ না, একটা অজুহাত। অজুহাত নাম্বার 2, বিদেশ থেকে অমুসলিম মেহমানরা আসে, তাদেরকে ছাইপাশ আপনি যাই খাওয়ান না কেন, মদ না খাওয়ালে নাকি ওদের এনার্জি আসে না, নাম্বার 2। 3 নাম্বার অজুহাত দেখানো হয়েছে যে সুইপার টুইপার যারা ড্রেনের কাজ টাজ করে, এরা নাকি মদ না খাইলে কাজ করতে পারে না। 3 যৌক্তিক নাম্বার 4, তাদের এই অযৌক্তিক প্রযুক্তির জবাব দেওয়া হবে। যুক্তি নাম্বার 4, যে মাদক বাংলাদেশে ফ্যাক্টরি আছে, এটা বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা এদেশে আমদানি করা হয়। এই যে বিদেশি মুদ্রা অর্জনের জন্য মাদক, এটা বড় একটা ব্যবসা। নাউজুবিল্লাহ বলেন। এগুলা হলো যুক্তি। সুতরাং মদকে নিষিদ্ধ করা যাবে না। অথচ 1500 বছর আগে এই মদ আল্লাহ তাআলা টোটাল হারাম করে দিয়েছেন। আল্লাহ কি করেছেন? আর বান্দা লাইসেন্স দিয়েছে। আল্লাহ করলেন হারাম, বান্দা দিল লাইসেন্স। এটা কি ক্ষুধাদ্রোহিতা নয়? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এটা কি ক্ষুধাদ্রোহিতা নয়? আমরা এই দেশের যারা আইন প্রণেতা হন, যারা মেম্বার অফ পার্লামেন্ট হন, এমপি হন, তাদের কাছে বিগত জীবনে সারাটা জীবন বলে এসেছি যে প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে দাবি জানাই যে আপনারা এমপি হন, মন্ত্রী হন, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের ভোটেই তো আপনারা হচ্ছেন, কিন্তু কেন আপনারা জাতীয় সংসদে গিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলেন? কথা বলেন, যদি বলেন ঠিক না ঠিক, যদি বলেন কেন বলেন? বলেন না এই জন্যে, তারা বলে না এই জন্যে কারণ সরিষার মধ্যে ভূত ঢুকেছে। আমি আমার জীবনে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নারায়ণগঞ্জে এক মাহফিলে গেছি ওয়াজ করতে। যে আজকে আমি স্টেজে বয়ান করার আগে প্রধান অতিথি কথা বললেন না, এরকম নারায়ণগঞ্জে এক মাহফিলে বয়ান করার আগে প্রধান অতিথি একটা জোরালো ভাষণ দিলেন। প্রধান অতিথির সেই বক্তব্যগুলো কানে আমার এখনো বাজে।
এত সুন্দর বাচন ভঙ্গি তার, এত সুন্দর জবান, মাদকের বিরুদ্ধে এমন এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছে না, আমি হুজুর মনে ঠান্ডা হয়ে গেছি। আমি মনে মনে ভাবলাম যে আরে সুবহানাল্লাহ, এরকম নেতা যদি ঘরে ঘরে থাকতো, প্রত্যেকটা এলাকা থেকে যদি এরকম নেতা উঠে আসতো, আমি তার জন্য আল্লাহ কাছে দোয়া করলাম, মোনাজাত। মাহফিল শেষ করে স্টেজ থেকে যখন নেমে যাব, এমন সময় মাহফিল কর্তৃপক্ষের একজন আমাকে কানে কানে বলেন, হুজুর যার জন্য এত দোয়া করলেন তারে চিনেন? বলেন তা তো চিনি না। বলে হুজুর ইনি হচ্ছেন আমাদের এলাকার সকল শ্রেণীর মাদকের ডিলার। আমি বললাম এটা কোনো কথা হইল? মাদকের একটা ডিলারের জন্য আমি এত দোয়া করলাম। আমি বললাম যে তাহলে আপনি যে প্রধান অতিথি বানিয়েছেন তাকে? বলে হুজুর উনি হচ্ছে সেই ব্যক্তি, ওনাকে পোস্টারের নাম না দিলে মাহফিল বন্ধ। আগে তো বাংলাদেশে এই বাণিজ্য চলেছে, কথা বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। কাকে নাম দিবেন, নামটা উপরে থাকবে নাকি নিচে থাকবে? পোস্টারে বক্তার উপরে নেতার নাম না দিলে, এটা আমার জীবনে ঘটেছে। এক মাহফিল কর্তৃপক্ষ আমার নাম দিয়েছে সবার উপরে, আর তৎকালীন যুগের এক মন্ত্রী তার নাম দিয়েছে নিচে। মন্ত্রীর ভক্তরা পোস্টার ছিঁড়ে ফেলেছে। বলছে এই মিয়া মাহফিল করতে মনে চায়? বলে হ্যাঁ করতে মনে চায়, টাকা পয়সা খরচ করেছি। হুজুরের নাম উপরে কেন, আমাদের নেতার নাম নিচে কেন? আমাদের নেতা হুজুরের সাথে কম? পরে তারা আমাকে ফোন দিল, হুজুর বিপদে পড়ে গেছে, বিশাল সমস্যা, আপনি কিছু মাইন্ড করেন না, আপনার নতুন করে পোস্টার করছে। আমি বললাম না, মাইন্ড করার তো কিছু না, আমরা তো মাজলুম, এখানে মাইন্ড করার কিছু নাই। ঠিক না ঠিক বলেন? এইভাবে তারা করেছে। এটা করে আমার এখানে বলার উদ্দেশ্যটা কি? বলার উদ্দেশ্য হলো ওরা বাধ্য হয়ে এই ধরনের লোকদেরকে মাহফিল মঞ্চে দাওয়াত দিয়েছে। ঠিক না ঠিক? সকল ভাইদের কাছে আবেদন, সকল ভাইদের কাছে নিবেদন, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বানাবার জন্য, কোরআনের বাংলাদেশ বানাবার জন্য যারা আমাদের সাথে ভোট কালেকশন করতে আসবেন, তাদের কাছে আমরা একটাই দাবি করে বসবো যে ভাই আপনি মুসলমানের সন্তান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে তো যাবেন তো দূরের কথা, আল্লাহর কোরআন যা জায়েজ বলেছে সেটা রাষ্ট্রীয় জায়েজ করবেন, আল্লাহর কোরআন যা নাজায়েজ বলেছে রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ করার পরিকল্পনা নিবে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এই কথাটা আমরা হিম্মত নিয়ে বলতে পারবো না ইনশাআল্লাহ? একটু জুড়ে বলুন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তাসিল সালাতুহু সাবা সিনিন। কোন ব্যক্তি যদি মাত্র একবার মদ পান করে 7 বছর তার কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যদি সে তওবা না করে 7 বছরেও মদ্যপায়ীর কোন সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এত ভয়ঙ্কর মদ খাওয়া, এত বড় হারাম, সেটা আপনার কেমনে শখ করে পান করে? 2 নাম্বার নবীজি বলেন, ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এখানে যারা আমরা বসে আছি আজকে মাহফিল থেকে পণ করব, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রাসূলের পরে সর্বপ্রথম মর্যাদার জায়গা হচ্ছে বাবা মা। বাবা মার উপরে কোনো পীর নাই, বাবা মার উপরে কোনো আলেম নাই, কোনো দরবেশ নাই। কথা ঠিক নেবে ঠিক? সবচেয়ে বড় পীর। কারণ কি শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মা যদি দোয়া করে ওই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়, কিন্তু পীর সাহেব আলেম বুজুর্গ দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50। কিন্তু বাপ মার দোয়া কবুল হয়ে যায়, তাহলে বাবা মার মর্যাদা পীর সাহেবের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আজকে বড় আফসোস লাগে মুসলমানদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ে। কেন? এই বাবার বেড়া বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন একটা সিটও খালি নাই। মুসলমানের সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, বাপ মাকে মর্যাদা দেয় না, সম্মান দেয় না। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, হাজি হন আর গাজী হন, আলেম হন আর পীর হন আর দরবেশ হন, ন্যায় সঙ্গত কারণে বাবা মা যদি নারাজ হয়ে যায়, সব আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন, আমিন। 3 নাম্বার আল্লাহ নবী বলেন,
ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। এখানে আমরা যারা পুরুষরা যারা আছি, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যেহেতু আমার নাই, যেহেতু আমি রাষ্ট্রের অধিকারী নই, কিন্তু অন্ততপক্ষে আমার ঘরের সরকার তো আমি নিজেই। কথা বলে না, আমার ঘরের প্রাইম মিনিস্টার তো আমি নিজে, ঠিক না ঠিক যদি বলেন? তা আমার বউ আমার পারমিশনে ছাড়া বাইরে যেতে পারবে না, শরীয়তে এলাও নাই। আমার বউকে আমি বোরকা ছাড়া বাহিরে বের হতে দেব না, আমার স্ত্রীকে আমি পরপুরুষের সাথে মিশতে দেব না, বিনা ওজরে আমি পরপুরুষের সাথে আমার স্ত্রীকে কথা বলতে দেব না। এই হক আমার আছে না? আরো যদি বলেন, এই হক যদি কোনো স্ত্রী লঙ্ঘন করে, যদি এই হক লঙ্ঘন করে, স্বামীর বৈধ এবং তার যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করে তার পারমিশন ছাড়া সে পরপুরুষের সাথে কথা বলে, যদি তাকে বোঝানোর পরেও না বুঝে, প্রয়োজনে সেই স্ত্রীকে আপনি তালাক দিয়ে ছেড়ে দেবেন, ঠিক না ঠিক জোরে বলেন? কিন্তু পরপুরুষের সাথে মাখামাখি করার কোনো সুযোগ নাই, ইসলাম দেয় নাই। ইসলামী শরীয়ত মানুষ যেখানেই লঙ্ঘন করেছে, মানুষ সেখানেই বিপদে পড়েছে। আমি আবার বলি, ইসলামী শরীয়তের নীতিমালা মানুষ যেখানে লঙ্ঘন করেছে, মানুষ সেখানেই বিপদগ্রস্ত হয়েছে। আমরা যখন পর্দার কথা বলি, তখন এই দেশের বাম পাড়ায় আগুন জ্বলে, নাস্তিক বেঈমানরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, ঠিক না ঠিক জুড়ে বলে? তারা আমাদেরকে বলে আমরা হচ্ছে কট্টর পন্থা অবলম্বন করি। আরে বাবা, কট্টর পন্থা বলতে ইসলামের কোনো পন্থা নাই। তারা আবার বলে যে আধুনিক ইসলামটা খুব ভালো লাগে, মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম, যারা আধুনিক মুসলমান তাদের খুব ভালো লাগে। কেমন আধুনিক মুসলমান আবার কি জিনিস? মুসলমান তো এমনিতেই চির আধুনিক, ইসলাম তো চির নতুন, ইসলাম তো পুরানো হয় না, ইসলাম কখনো ডেট এক্সপায়ার হবে না। ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দিয়েছেন, ওই সুন্নাহ চির আধুনিক, চির বিজ্ঞান সম্মত। বিজ্ঞান উল্টায় যেতে পারে, আমার নবীজির সুন্নাহ উল্টায় যাবে না, ঠিক না ঠিক? আচ্ছা, আপনাদেরকে বোঝাবার জন্য বলি, বর্তমান বাংলাদেশে একটা জাতীয় রোগ আছে। এই জাতীয় রোগের নাম কি? ডায়াবেটিস। একজনে বলে চুলকানি, এটাও সত্য। জাতীয় রোগ নাকি চুলকানি। ভ্যাকসিন দেওয়ার পরে নাকি বাংলাদেশে অ্যালার্জির সংখ্যা বেড়েছে। কথা ঠিক নেবে ঠিক? ভাই আমার, তো জাতীয় রোগ ডায়াবেটিস কেন হয়েছে? গ্রামগঞ্জে মানুষের ডায়াবেটিস সংখ্যা কম, শহরে ডায়াবেটিস সংখ্যা বেশি। তবে গ্রামগঞ্জেও এখন হচ্ছে। কেন? গ্রামগঞ্জের মানুষ আগে যে শারীরিক পরিশ্রমটা করত, এটা অনেকেই বন্ধ করে দিয়েছে। ছেলে বিদেশ থাকে, বছরে বছরে টাকা পাঠাচ্ছে, মাসে মাসে টাকা পাঠাচ্ছে, উনি এখন খুব আয়েসি জীবনযাপন করেন, আর ডায়াবেটিসে ধরছে ভালো। আর আগে যখন ফজরের নামাজটা পড়ে লাঙ্গলটা কান্দে নিয়ে দৌড়াইতো, কি ডায়াবেটিস এরা ধরবে? লাঙ্গল দেখে ডায়াবেটিস 2 মাইল দূরে থাকবে, ঠিক না ঠিক বলে? ডায়াবেটিস হয়েছে। ডাক্তাররা কি বলে এখন দেখেন, ডাক্তাররা কি ফর্মুলা? ডাক্তাররা বলে আপনি দুপুরবেলা সামান্য খাবেন। বেশি কষ্ট হচ্ছে আপনাদের ভাই? রাত তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তো 12টা ওভার হয়ে গেছে। ডক্টর বলে সকালবেলা ভারী খাবার খাবেন না, একটা রুটি খাবেন, ডিমের একটা পোস্ট খাবেন কাম সারা। দুপুরবেলা 100 টাক চালের ভাত খাবেন, ঠিক কিনা বলেন? সবজি খাবেন বেশি করে। রাতের বেলায় বেশি খেতে পারবেন না, একটা মাত্র রুটি খাবেন। গ্রামের কিছু লোক আমার নিজের চোখে দেখা দাওয়াতে আসছে, আসার পরে বলতেছে যে ডাক্তার তো একটা রুটি খাইতে বলছে, অসুবিধা, রুটিটা বাড়িতে গিয়ে খাবো, দাওয়াতটা খেয়ে না। রুটি বাড়ি গিয়ে খাবে, দাওয়াতটা এখানে খেয়ে। এখন এই যে ডক্টর বলছে আপনি সকালবেলা একটু কম খাবেন, দুপুরে একটু কম খাবেন, এরপরে রাতের বেলা কম খাবেন। রাতের বেলায় 40 কদম হাঁটার কথা আসছে হাদিসে, সুবহানাল্লাহ বলেন। এই ফর্মুলাটা ডাক্তাররা দিল ইদানিং একবিংশ শতাব্দীতে ডায়াবেটিস হওয়ার পরে এই লোকদেরকে ফর্মুলা দিচ্ছে ডাক্তাররা, যে আপনারা সুস্থ যদি থাকতে চান এই ফর্মুলা অনুসরণ করেন। ওই ডাক্তার জাহাঙ্গীর কবির বলে না, তার কাছে যাবেন আর দেখবেন যে আপনারা খালি 1 নাম্বার ওষুধ দিবে যে রোজা রাখেন। অথচ এই যে রোজা রাখার ফর্মুলা তিনি দিলেন, এটা ডাক্তার জাহাঙ্গীর কবিরের ফর্মুলা নয়। ১৫০০ বছর আগে আমাদের কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু তাসিহু।
রোজা রাখো, সুস্থ থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন এবং আইয়ামে বীজ প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই যে রোজার ফর্মুলা তো 1000 বছর আগের দেওয়া, অথচ সেই ফর্মুলা এখন ডাক্তাররা পালন করতে বলছে। এর মানে কি, বর্তমান আধুনিক বিজ্ঞান গবেষণা করে 1500 বছর পরে যা বের করে, ইসলাম তা 1500 বছর আগেই বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে মন চাইল না। আরেকটা মজার কথা বলি, এশার নামাজের পরে ডাক্তাররা ইদানিং দেখবেন যারা মোটিভেশনাল স্পিচ দিচ্ছে, মানুষকে বোঝাবার জন্য সুন্দর সুন্দর বাণী যারা অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, তারা দেখবেন বলে যে, ওই ডাক্তার নাবিল সাহেব দেখলাম প্রায় সময় বলে, ওনার বক্তব্যগুলো আমাদের সামনে প্রায় সময় আসে, যে মানুষের মস্তিষ্ক এটা খুব প্রখর হয় কোন সময়, শেষ রাতে। আপনার প্রথম রাতে খুব দ্রুত ঘুমিয়ে যান, উনি বলতেছেন। ডক্টররা গবেষণা করে দেখে যে প্রথম রাতে যদি মানুষ ঘুমায় যায়, ঠিক শেষ রাতে তাহাজ্জুদের সময় তার ব্রেনটা এত এত বেশি প্রখর হয়। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি শেষ রাতে ওঠো, আল্লাহকে সিজদা দাও, চোখের পানি ফেলো, তোমার ব্রেনে রক্ত সঞ্চালন বাড়বে, মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়বে, এর ক্যাপাসিটি বাড়বে, এর শক্তি আরো বৃদ্ধি পাবে। এই জন্য যারা 30 পারা করেন হাফেজ হয়, এই যে আমরা যারা হাফেজ হয়েছি, আপনাদেরকে মূল কথা বলে দিই, আমরা সারা দিন যা পড়েছি সবচেয়ে বেশি মুখস্থ হয়েছে শেষ রাতের পড়াতে। এই জন্য এখনো পর্যন্ত হিফজ খানাতে দেখবেন বাচ্চারা রাত 3টা, 3:30 বাজে ঘুম থেকে ওঠে। ঠিক না ভাই, জুড়ে বলেন কেন? ওই সময় আধা ঘন্টা পড়লে মোটামুটি সারা দিনের মতো পড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে শেষ রাতে কোরআন তেলাওয়াত করতে হয়, শেষ রাতে আল্লাহকে সিজদা দিতে হয়, রবের কাছে চাইতে হয়, প্রথম রাতে দ্রুত ঘুমিয়ে যেতে হয়, তাহলে শরীর সুস্থ থাকবে, ব্লাড প্রেশার ঠিক থাকবে, আপনার ডায়াবেটিস থেকে আপনি বাঁচতে পারবেন। এই যে এত কথা ইদানিং ডক্টররা বলেছে, আর এই কথাগুলো 1500 বছর আগে আমাদের রাসূল বলেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই? তাহলে আপনারাই বলেন, আধুনিক বিজ্ঞান আমাদেরকে যা শিখাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি সেই অনুযায়ী পিছিয়ে আছে না অনেক এগিয়ে আছে? আরো জোরে বলেন। বহু এগিয়ে আছে। এই যে দাড়ি, যারা দাড়ি কামান, ডক্টররা এখন কি বলে, 1500 বছর আগে আমার রাসূল বলেছেন আউফুল লুহা ওয়াফুল লুহা ওয়ারখুল লুহা। এগুলো হাদিস শব্দ। আউফুল লুহা ওয়াফুল লুহা ওয়ারখুল লুহা মানে হচ্ছে দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, দাড়ি কেটো না। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা যা করে তোমরা সেটা করো না। দাড়ির ব্যাপারে এই ঘোষণা আসলো 1500 বছর আগে। 1500 বছর পরে এসে ডাক্তার কি বলে, তারা বলে যে প্রচুর পরিমাণ যদি গালের মধ্যে খুর চালানো হয়, তাদের স্ক্রিন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এমনকি ডক্টররা এও বলেছে, এই যে টাকনুর নিচে কাপড় পরার কথা, টাকনুর উপরে কাপড় পরার নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরা হালাল না হারাম? আরো জোরে বলেন। 1500 বছর আগে হুজুর বললেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে জামা, পাজামা, লুঙ্গি কাপড় পুরুষ যদি পরে অবশ্যই সে জাহান্নামী। এটা আপনারা অনেকেই মানেন নাই, কিন্তু বর্তমান সমাজের দেখবেন ইহুদি আর খ্রিস্টানেরা টাকনুর উপরে প্যান্ট পরে। প্রশ্ন হলো কেন পরে? ওরা বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে পুরো টাকনুর উপরে পাজামা লুঙ্গি কাপড় পরে তার যৌন শক্তি সেটা মাহফুজ থাকে, হেফাজত থাকে। সুবহানাল্লাহ। অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। অথচ বিজ্ঞান গবেষণা করে বের করলো মাত্র সেদিন, অথচ আমার নবী 1500 বছর আগে সব বলে দিয়েছে। এর মানে হচ্ছে, আমি যা বোঝাতে চাইলে আমি মাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি। এরকম দিতে দিতে সুন্নাতে নববী, রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে যদি আপনি সায়েন্স গবেষণা করেন, এটা যদি ল্যাবে পাঠান, যদি আপনি রেজাল্ট বের করেন, তাহলে আপনি ভাববেন, আপনি অবাক হয়ে যাবেন, আমার রাসূলের চাইতে শ্রেষ্ঠ বিজ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সুতরাং আমরা আমার রাসূলের সুন্নাহকে ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। এবার মূল কথায় ফিরে যায়, যেটা বলার জন্য এত লম্বা কথা বলেছি। ইসলাম মুসলমান ছেড়েছে যেখানে, বিপদে পড়েছে সেখানে, ঠিক কিনা? আমার মা বোনদের পর্দার কথা বললে অনেক সময় লোকেরা বলে, হুজুর এত কট্টর কথা বললেন না, একটু ফ্লেক্সিবিলিটি দেন,
একটু সহজ করেন, একটু মধ্যম পন্থা অবলম্বন করেন, কারণ এখন তার এত কট্টরপন্থা করা যায় না। একটু আধুনিক হন। আধুনিক হতে গিয়ে কি হয়েছে দেখেন, এই মুসলমান সমাজের মেয়েরা তারা ফুটবল খেলা শুরু করেছে, ক্রিকেট খেলা শুরু করেছে, আছে না নাই? এগুলাকে আলেমরা নিষেধ করে, বারণ করে যে ক্রিকেট খেলার মধ্যে আমার মা বোনদের কি কোনো সম্মান আছে ভাই? একটু জোরে বলেন। আমার মা, আমার বোন, আমার মেয়েটা ফুটবল খেলে, হাজারো পুরুষের সামনে মিডিয়াতে কভারেজ হয়, এটাকে আমাদের জন্য লজ্জার ব্যাপার নয়? এটা আমাদের জন্য শরম নয়? আমাদের জন্য শরম। এটা আমরা যখন নিষেধ করি তখন ওই বাম পাড়ায় আগুন লাগে। নারীবাদীরা বলে যে নারীদের এগিয়ে যাওয়াই হুজুররা পছন্দ করে, তারা নারীদের বিরুদ্ধে কথা বলে। প্রিয় ভাই, আমরা নারীদের বিরুদ্ধে কথা বলি না, আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে আমার মা বোনদের পক্ষে আমরা যা বলি পৃথিবীর অন্য কোন জাতি গোষ্ঠী তা বলে না। আমরাই মা বোনদের পক্ষে কথা বলি, ঠিক না? বেঠিক জোরে বলে। আল্লাহর আইন না মানার কারণে কি হয়েছে দেখেন, আমরা বলি সহশিক্ষা হারাম। সহশিক্ষা কি? নারী পুরুষে একসাথে বসে শিক্ষা গ্রহণ করবেন হারাম, একসাথে বসে চাকরি করবেন সেটাও হারাম, একসাথে বসে গল্প করবেন পরনারীর সাথে সেটাও হারাম। বসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নারী, অফিসের কলিগ নারী, অফিসের ফোন রিসিভার নারী, আছে না নাই? সব জায়গায় বসে দিচ্ছে। এমনকি বর্তমানে কি হয়েছে দেখেন, এই যে পদ্মা সেতুর যে টোল প্লাজা আছে না, বিভিন্ন টোল প্লাজায় নারীদেরকে বসিয়ে দিয়েছে। রাত 2টা বাজে 3টা বাজে আমরা মাহফিল করে ফিরি, টোল প্লাজা টাকা দিতে যাই, কিন্তু মহিলা বসে আছে। আর মহিলা তো পুরুষের মতো আর এত ধৈর্য সবর শক্তি এগুলো তো নাই, বসে বসে এরকম মুরগির মতো জুমাই দিচ্ছে, বেশিরভাগ ঘুমাই থাকে। তো আচ্ছা চিন্তা করেন, একটা মা রাত 3টা বাজে উনি বসে আছেন কাউন্টারে, ক্যাশ কাউন্টারে, অথচ তার ঘরে স্বামী আছে, তার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে। এই তথাকথিত পশ্চিমা সমাজ নারী অধিকারের নামে আমার মা বোনদেরকে তার স্বামীর সুহাগ থেকে বঞ্চিত করেছে, কথা বলে না, তার সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। তার সন্তানকে যে সময় বুকে আগলায় রাখার কথা সে এখন বুকে আগলায় রাখে না, সন্তানকে কাজের বুয়া দিয়ে লালিত পালিত করছে। এখন বলেন, সন্তান যখন ভালোবাসার বয়স পাওয়ার ছিল, যখন ভালোবাসা পাওয়ার সময় ছিল তার, আপনি ভালোবাসা দেন নাই, তাকে আপনি যান্ত্রিক ভাবে মেশিনের মতো টাকা পয়সা দিয়ে বড় করেছেন। এই সন্তানেরও আপনার প্রতি যে মহব্বত হওয়ার কথা ছিল সেই মহব্বত হবে না। এই ছেলেটা যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, লয়ার, প্রফেসর হবে, সুযোগ পেলে আপনাকেও সেই টাকার বস্তা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে, ঠিক কিনা যদি বলেন? এই জন্য বলি ভাইরা, এই যে মা বোনরা আমাদের কথা না শুনে ক্রিকেট খেলা শুরু করেছে, ফুটবল খেলা শুরু করেছে, বিনিময় কি হয়েছে রেজাল্ট এবার দেখেন। কয়েকদিন আগে বাংলাদেশের ক্রিকেট তারকা এক মহিলা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপারে বিরাট বড় অভিযোগ ছুড়ে দিয়েছেন যে তাকে নাকি যৌন হয়রানির শিকার করে। এটা তো আর অসত্য নয়, ঠিক না? ব্যাটিং জুড়ে বলেন, এটা তো সে বিভিন্ন রিপোর্টে এসছে, নারী পুরুষ যেখানে কাজ করে প্রায় 40% নারীরা তার সহকর্মী দ্বারা পুরুষ দ্বারা নির্যাতিত হচ্ছে, যৌন হয়রানির শিকার হচ্ছে। তাহলে ইসলাম যেখানে আপনাকে পর্দার কথা বলেছে, আপনি পর্দা লঙ্ঘন করেছেন, পর্দা লঙ্ঘন করে আপনি নিরাপত্তা পাবেন। আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি কি পাগল হয়েছেন? আপনি পর্দাও লঙ্ঘন করবেন, সতীত্ব ঠিক থাকবে তা তো হবে না। আপনি আগুনের কাছে যাবেন, মোম সেটা গলবে না, তাও হবে না। ইসলাম মানেন আল্লাহ শান্তির ফয়সালা করে দিবেন। আপনি ইফতিজিং এর শিকার হবেন না। ওই ক্রিকেট তারকা আমার বোনটাকে বলবো, বোন আপনি তো অভিযোগ করেছেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে ধর্ষণ করে কিংবা আপনাকে হ্যারাসমেন্ট করে, এই তো বলেছেন আপনি, একটু আল্লাহর আয়াত থেকে সমাধানটা নিয়ে নেন। আমি কি সমাধানটা বলবো? আমার থেকে সমাধান না বলে সূরা আহজাব থেকে একটা সমাধান দিয়ে দেই আপনাদেরকে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা।
নবীজি আপনি আপনার নিজের স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, আপনি মুমিনানের নারীদেরকে আপনি বলে দেন, মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন নিজের ঘর থেকে বাহিরে যাবে, যখন তারা ঘরের বাহিরে যাবে, তারা যেন উপরে একটা জিলবাব ঝুলায় নাই। জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জিলবাব হচ্ছে এমন একটা চাদর, এমন একটা ওড়না, এমন একটা কাপড়, যে কাপড়টা নারী মাথার উপরে দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেটা আমাদের ভাষায় বুরকা বলি, নিকাব বলি, যদি এই পোশাকে আবৃত হয়ে একজন মা, একটা বোন বের হয়, ফায়দা কি হবে? আল্লাহ নিজে বর্ণনা করে বলছেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। কি হবে? সে যে একটা স্বাধীনা মুমিনা নারী, এটা চেনা সহজ হবে। ফালা ইউযাইন, তাকে উত্ত্যক্ত করা হবে না, তাকে বিরক্ত করা হবে না, সে ইফতিজিং এর শিকার হবে না। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ ক্ষমাশীল, অতীব দয়ালু। এর মানেটা কি? মানে হচ্ছে বিগত জীবনে আমাদের অনেক মা বোনদের ভুল হয়ে গেছে, পর্দা পশিদায় চলে নাই, কিন্তু কোনো মা কোনো বোন যদি ঠিক আজকের বয়ান শোনার পর থেকে আল্লাহর কাছে খাস দিলে তওবা করে পর্দার বিধানে ফিরে আসে, কোনো ভাই যদি তার স্ত্রীকে পর্দায় রাখে, কোনো বাবা যদি তার মেয়েকে পর্দায় রাখে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে আজকের পর থেকে পর্দায় রাখে, আর আল্লাহর কাছে খাস দিলে তওবা করে রব্বুল আলামিন বিগত জীবনে যা ভুল হয়েছে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যেই ব্যক্তি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, ব্যক্তির আমলনামায় এমন হয়ে যায় যেন ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। আবার আমলনামা যেন নীল না হয়ে যায়, শূন্য হবে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তবে যারা তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবে, নেক কাজ করবে, আগে খারাপ কাজ করেছে এখন ভালো কাজ করে, তওবা করে ভালো হয়ে গেছে, আল্লাহ পাক বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বিগত জীবনের যত খারাপ কাজ ছিল সবগুলা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ পাক বলেছেন খাস দিলে তওবা করো। প্রিয় ভাইরা, আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকের মাহফিল থেকে প্রত্যেকটা নারী এবং পুরুষ আমরা খাস দিলে আল্লাহর কাছে তওবা করে উঠবো। আমরা বলি ইনশাআল্লাহ। কারণ আমাদের জীবনে গুনাহ আছে না ভাই, অনেক গুনাহ তো আমরা করে ফেলেছি, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় বহু গুনাহ আমরা করে ফেলেছি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সুতরাং একদিক থেকে আমার মা বোনেরা স্বামীর কদর করবেন, অন্য দিক থেকে আমরা যারা স্বামী আছি আমরা আমাদের স্ত্রীদের অবশ্যই তারা হক আদায় করব। আমরা আমাদের স্ত্রীদের উপর জুলম করব না, টর্চার করব না, বাপ মা তুলে গালিগালাজ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই দিচ্ছি, এটা মনে রাখবেন। যত স্বামী এখানে আছে
এই কথাটা যদি মনে রাখেন, ইনশাআল্লাহ আমার ধারণা সংসারে যত ঝগড়া আছে 100%-এর মধ্যে কমপক্ষে 90% বিদায় হয়ে যাবে যদি একটা আমল করতে পারেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন। শোনো ভালো করে, নিশ্চয়ই নিশ্চয়ই নারীদেরকে বক্র হাড় দ্বারা তৈরি করা হয়েছে। সুতরাং ইদাস্তামতা'তা বিহা ইস্তামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজু। বক্র নারী, বক্র হাড়ে তৈরি যে নারী, ওই নারীর সাথে যদি সুখময় সংসার করতে চাও, বক্রতাকে মাথায় নিয়েই সংসার করো। ওয়া ইদা আকামতাহা কাসারতাহা। যদি এটাকে বেশি সোজা করতে যাও, ভেঙে ফেলবা, কারণ সৃষ্টি হয়েছে এইভাবে। সুতরাং আপনার স্ত্রী যদি একটু দেখেন, একটা কথা বুঝাতে গেছেন, সহজে বুঝবেন, ঠিক না ভাই? জিলাপির মতো একদম পেঁচ দিয়ে সোজা হয়ে বুঝবে নাকি? হ্যাঁ, বুঝবে না। তখন আপনি মাথায় কি রাখবেন? আল্লাহ ওরে বানাইছে এরকম, ব্যাস। যদি মাথায় এটা থাকে যে আসলে আমার বউয়ের কোনো দোষ নাই, আল্লাহ বানাইছে, প্রিয় ভাই, যদি এটা যদি মাথায় থাকে, আর মেজাজ খারাপ হবে? আর কথা বলেন। যদি মাথায় এটা আপনি রাখেন যে আমার বউ একটু ঝগড়া করছে বা একটু রাগ হয়ে গেছে, আল্লাহ ওরে বানিয়েছে এইভাবে, আপনি বুঝাতে চাচ্ছি, সে বুঝতে পারতেছে না, আপনি তখন ধরে নেবেন যে ওর আসলে কিছু করার নেই, আল্লাহ ওরা তৈরি করছেন এভাবে। এটা যদি মাথায় রাখেন, তখন আপনারা রাগ হবে না, মেজাজ খারাপ হবে না, তখন আপনার মধ্যে ধৈর্য আসবে, সুবহানাল্লাহ, আপনার মধ্যে সবর আসবে। মাথায় এটাই রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা আজকের পর থেকে আমাদের মা বোনদের প্রতি টর্চার করব না, জুলুম করব না, তাদের প্রতি সদ্ব্যবহার করব, সদয় হব। যে ধরনের কাপড় চোপড় নিজেরা পরি, সমমানের কাপড় চোপড়, সমমূল্যের কাপড় চোপড় মা বোনকে পরাবো ইনশাআল্লাহ। বলেন, হুজুর বলেছেন, তুমি যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে, তুমি যা পরবে সমমূল্যের পোশাক স্ত্রীকে পরাবে। তার ইজ্জত এবং সম্ভ্রমের প্রতি লক্ষ্য করবে, সেজন্য অপমানিত না হয়, মানুষের কাছে লাঞ্ছিত না হয়, মানুষের কাছে ছোট না হয়। তার আজমতের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি তুমি গুরুত্ব দেবে। দেখবেন ইনশাআল্লাহ সমাজটা আরো সুন্দর হয়ে গেছে, সংসারটা অনেক ভালো হয়ে গেছে। স্যাক্রিফাইস, স্বামী এবং স্ত্রীর মধ্যে একটু বোঝাপড়া হয়, স্যাক্রিফাইসের বোঝাপড়া হয়। উনিও আপনাকে ছাড় দেবেন, আপনিও তাকে ছাড় দেবেন। উনি এক ধমক দিল, আপনি দিয়েছেন 5টা, আপনি দিয়েছেন 5টা, উনি দিল 10টা। সংসার টিকবে? মহব্বত থাকবে? সব মহব্বত পালায়। আল্লাহ পাক যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপর আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঠিক আছে ইনশাআল্লাহ। ছোট এক বাচ্চা ক্যান্সার আক্রান্ত, 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক শিফায়ে কামিল আজেরা দান করেন। হ্যাঁ জি জি, আর যদি কেউ দেওয়ার বাকি থাকেন মাশাআল্লাহ আপনার